আমাদের পানি দিতে হবে, দিতে হবে। আমাদের পানি, আমাদের পানি দিতে হবে, দিতে হবে। আমাদের পানি, আমাদের পানি দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কি হচ্ছে সব? এই বেটা কে? মনে হয় বড় অফিসার। না না, আমার মনে হয় ইঞ্জিনিয়ার। কি ব্যাপার, কেউ কিছু বলছেন না? কি সমস্যা আপনাদের? আমাদের জীবননগরে এক ফোঁটা পানি নেই। আজ সকালেও কমপ্লেন করেছি, কাজ হয়নি, তাই এখন এসেছি পানি নিতে। ড্রাইভার! জি স্যার। জীবননগরে পানির গাড়ি যায়নি কেন? স্যার, যাওয়ার পথে গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, তাই যেতে পারিনি। আরে এমপিরা যখন ভোট চাইতে যায় তখন তো গাড়ির চাকা বাস্ট হয় না। গাড়ির চাকা বাস্ট হয়েছে সকালে, সারাদিন ঠিক হইল না কেন? ড্রাইভার, জীবননগরে এক্ষুনি পানি নিয়ে যাও, নইলে তোমাকে বরখাস্ত করব। যাচ্ছি স্যার। আপনারা যান, পানি পৌঁছে যাবে। কতবার বললাম কোনো গ্যাঞ্জামে যাবি না, আমার কথা কে শোনে? নিজের মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, আবার আমার কথাও শুনে না। এভাবে দিন যাবে না, একদিন এমন বিপদে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল। কি খেলা এসব? কাকে বলছো? তোর রাত কেন? তোমাদের এত পানির দরকার, তোমরা যাও না কেন মিছিল করে? আমার ছেলেকে কেন পাঠাও সবার আগে? একটা অঘটন ঘটলে তখন কাউকে পাওয়া যাবে না। এখন যেভাবে লাইন ধরে পানি নিচ্ছ, আমার ছেলের কোনো বিপদ হলে তখন সব লাইন ধরে পালাবে। মাম্মি, মাম্মি, তুই আমার সাথে কথা বলবি না। মিউনিসিপ্যালিটিতে গিয়ে ঝগড়া করে পানি এনেছিস কেন? না মাম্মি, ঝগড়া নয়, আন্দোলন করে পানি এনেছি। কি আমার নেতা রে, আন্দোলন করে পানি এনেছি? তোকে যদি পুলিশ ধরে নিয়ে যায় কে ছুটাবে? কে? তখন এদের একটা কেউ খুঁজে পাবি না। আন্টি ঠিকই বলেছে, তুমি এই নাটা কুতুব বাটপার লোকদের জন্য একদিন তুমি ডেঞ্জারাস বিপদে পড়বে। ওই সারা চামচাই মারাও। সত্যি কথা বললে চামচামি হয় না, তুই একটা লাফাঙ্গা। বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই। তুই তাল দিয়ে দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করেছিস। এমন মার মারবো উদ্ধার করবো। মাম্মি, বুঝবি না, আমি তোর ভালোর জন্যই বলছি। আর কোনোদিন এসব গন্ডগোলে যাবি না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? হবে না, আই টেক কলসি। হ্যাঁ চলো। মাম্মি, গরম পানি দিয়েছো? দেখ ঠান্ডা হয়ে গেল কিনা। হ্যাঁ মাম্মি, গরম আছে। মাম্মি, সামনের সপ্তাহে যে ছবিটা রিলিজ হবে, মাম্মি এবার একটা ফার্স্ট ক্লাস বাথরুম বানাবো মাম্মি। প্রিয় দর্শক মন্ডলী, এখন শুরু হচ্ছে দুর্জয়ের একক সঙ্গীতানুষ্ঠান লাইভ বয় সৌজন্যে। মনের সব কথা কয়, লাই বয় বেশি বেশি টানা হয়। লাই বয়। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছেলে কি করে, তখন কি করে বলি আমার ছেলে সিনেমার টিকিট ব্ল্যাক করে? ও মাম্মি, আমি চুরিও করি না, ডাকাতিও করি না, আমি মেহনত করি, মেহনত। তবুও মানুষকে কি বলা যায় আমার ছেলে ব্ল্যাকার? কি চাও মা? খালা, আমাকে একটু তরকারি দেন তো। মাম্মি, ও কি আমাদের আত্মীয় যে রোজ রোজ তরকারি নিতে আসে? হ্যাঁ, আমি তোমাদের আত্মীয়। দাও, বাটিটা দাও। নিন। আচ্ছা, তুমি প্রত্যেকদিন একই সময় কিছু না কিছু নিতে আসো, ব্যাপারটা কি? লাইভ বয় মনে সব কথা কয়। লাইভ বয় বেশি বেশি প্যানা হয়। শাট, নে পানি খা, নে।
তুমি যাও তো মা, তুমি থাকলে আমার ছেলের খাওয়া হবে না। থ্যাংক ইউ খালাম্মা। শান্তি মতো 4টা ভাতও খেতে পারলাম না, একটু ভাত দাও তো মা। হ্যাঁ নেই। লাইক বাই মনে সব কথা কয়, লাইক বাই বেশি বেশি জানা হয়, লাইক বাই মনে সব কথা কয়। এসব তোদের কে শিখিয়েছে? চুপ কাকা। হ্যাঁ চুপ, ওই মেয়ের নাম কখনো মুখে নিবি না, যা ভাগ এখান থেকে। লাইক বাই মনে সব গেলি একটা লাইট বয় সাবান দাও। আমার একটা দাও। আরে দাও না। আরে বাদালাই, তোরা লাইট বয় কিনবি না? না, আমি লাইট বয় সাবান নিমু, অন্য কোনো সাবান আমি ইউজ করি না। আমিও না। হ্যাঁ, আমি বলছি তোরা লাইট বয় ব্যবহার করবি না, আর তুইও লাইট বয় শাড়ি করবি না। এরপর যদি বেচিস তাহলে বুঝবি, আর তোরা যদি এই সাবান গায়ে দেশ, আমি তোদের ছাল বাকলা সব তুইলে ফেলামু। ছোট রাঙামাটির এক সৎ মন্ত্রী আমার কাজে বড় বাধায় দাঁড়াইছে, ওর লেগে রাঙামাটিতে ইন করবার পারতাছি না। ওই বেটা মন্ত্রীকে এত পাত্তা দিচ্ছেন কেন? ওরে বাদ দিয়ে অন্য মন্ত্রী ধরেন। তোরে লেখাপড়া শিখাইয়া জীবন সার্থক, শিক্ষিত লোকের মতন বুদ্ধিটা দিলি, কিন্তু তোর এই বুদ্ধিটা আজ সকালে অ্যাপ্লাই করছি, কাজ হয় নাই। আর সবাই এক কথা, সামনে ইলেকশন, লোকাল মন্ত্রী তারে খেপান যাব না। সামনে ইলেকশনে যদি ওই মন্ত্রী আবার জিতে যায়, পাবলিক ওর ব্লাইন্ড সাপোর্টার, শালাই কনফার্ম জিতবই। বড় ভাই ওরে শেষ করে দিই, ঝামেলাও শেষ। হ্যাঁ, এইটাই করতে হইব। শোন, তোর ক্যাডার গনিয়া রাঙামাটিতে চলে যা, ওই মন্ত্রী আজ স্কুল ওপেনিং করতে রাঙামাটি যাব। আর একটা কথা, বাংলাদেশের সবচেয়ে স্ট্রং পুলিশ অফিসার এই মন্ত্রীর একমাত্র সিকিউরিটি অফিসার। এভরিথিং ওকে? নাম কি ওর? ইন্সপেক্টর বিপ্লব। চলুন স্যার। সন্তান, আমাদের প্রাণ প্রিয় নেতা মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুর রহমান সাহেব এই রাঙামাটি আলবারাকা এখন আমাদের প্রধান অতিথি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আব্দুর রহমান আসসালামু আলাইকুম। কেন এসেছেন? অ্যারেস্ট করতে? আপনার মতো অফিসারকে অপমান করেছি বলে, নাকি ভয় দেখাতে, যাতে আপনার বিরুদ্ধে কিছু না লিখি? দুটার একটাও না। আমি এসেছি সরি বলতে। আর জানোই তো, আমার রাগ উঠলে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। আই বিকাম এ ম্যাড ফ্যাট বুঝি না। থানাভর্তি পুলিশ আর ওই দুটো আসামি আমাকে এভাবে অপমান করবে? হোয়াট ইজ ইট? নিজেকে কি মনে করো? জানো মনে ছাড়ো বলছি। I love you, Janu. I love you. নদীর কাছে ডাকে সাগরে, আমি যে কাছে ডাকি তোমারে, চকরি ভালোবাসে যাবে রে, তুমি যে ভালোবাসো আমারে, জানু রে জানু রে, I love you জানু রে, জানু রে জানু রে, I love you জানু রে। মাটিতে আকাশ শুয়ে থাকে রে, তুমি যে শুয়ে থাকো বুকে রে, জানু রে জানু রে, I love you জানু রে, জানু রে জানু রে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.
don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got Janu re janu re, I love you janu re, janu re janu re, I love you janu re. নদীরে কাছে ডাকে সাগরে, আমি যে কাছে ডাকি তোমারে। যখনই ভালোবাসে জানে রে, তুমি যে ভালোবাসো আমারে। জানু রে জানু রে, I love you জানু রে, জানু রে জানু রে, I love you জানু রে। মাটিতে আকাশ শুয়ে থাকে রে, তুমি যে শুয়ে থাকো বুঝে রে। জানু রে জানু রে, I love you জানু রে, জানু রে জানু রে, I love you জানু রে। এই থামেন থামেন। কি হয়েছে আপা? এইভাবে বাচ্চা ছেড়ে দিবেন না, বিপদ হতে পারে। আচ্ছা যান, ঘরে যান। মিউনিসিপ্যালিটিতে একটা ফোন করা দরকার। হ্যালো, সিকদার সাহেব আছেন? হ্যাঁ দেন, একটু কথা বলবো। আমরা তিনজনই টিকিট ব্ল্যাক আনি, কিন্তু আমাকে দেখে কি তাই মনে হয়? দেখো কত সুন্দর গেঞ্জি পরেছি, ফরেনারদের মতো হাফ প্যান্ট পরেছি। তুমি কত সুন্দরভাবে গুলশান ধানমন্ডি ছেলেদের মতো কাপড় চোপড় পরেছো। আর নাটকটা দেখো, লঙ্গিটা উল্টানো, গেঞ্জিটা ময়লা, প্যান্টটা ফাটা, মনে হয় ন্যাংটা। সারেন থেকে বুঝতা, তোমার যে স্বাধীন ধরে ধো না, অথচ কয় তুমি বলে খুব সুন্দর। শালা একটা বি ক্লাস তামসা। চুপ, মাম্মি শুনবে। আরে 7 দিন না, মাত্র 5 দিন ধরে থই না। হ্যাঁ, কি ডেঞ্জারাস! এর মধ্যে যদি কেউ পড়ে তাহলে নির্ঘাত মৃত্যু। এখন তো 5টা টাকা দিত। কেন, কাপড় ধোয়ার সাবান কিনবে? আরে না না, মিউনিসিপ্যালিটিতে ফোন করে একটা কমপ্লেন করবে এটা বন্ধ করার জন্য। ও, এটা বন্ধ করার জন্য তো অযথা 5টা খরচ করে কি লাভ? এই মোবারকের উপর করে ঢুকে রাখলে সেটা বন্ধ হয়ে দেব। আরে তোরা 203 মতো কি শুরু করলি? হ্যাঁ, কেউ দে না 5টা টাকা। আহা দে না।
টাকা দে। আমার কাছে 5টা টাকাই আছে, ইনারা সহ্য হইল না। আমি যাই। হ্যাঁ আচ্ছা সাহেব, ইংরেজিতে ওটারে কি বলে? ম্যানহোল। আর ম্যানহোলের ছিদ্রটা কত বড় বলতে পারলে মনে করবো তুমি একটা। ওকে নাটার বাচ্চা, ওয়েট। নেখা দিস ইজ টু মাচ নাটার বাচ্চা। মিশরের মূর্তির মতো খাড়ে রয়েছে, দেখতে যে কি সুন্দর লাগতেছে। তাহলে তো তোমাকে সুন্দরী বানাতে হয়। আসো আমি জীবননগর থেকে বলছি। কি ব্যাপার বলুন? আমাদের বস্তির মুখে ম্যানহলের ঢাকনাটা খোলা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের হাত পা ভাঙতে পারে, মারাও যেতে পারে। একটা বিপদ হবার আগে প্লিজ ওটা বন্ধ করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, আমরা ব্যবস্থা করছি। দুর্জয় ভাই ফোন করেন। আমি যে কারণে ফোন করব সে কাজ উনিই করে ফেলেছেন। 1 মিনিট ম্যাডাম, এই যে আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আরে এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে, কেউ এ ব্যাপারে একটু মাথা ঘামায়নি, কিন্তু একমাত্র আপনার আর আমার মাথায় চিন্তাটা আসলো। আমি বিকট এসে দেখি আপনি ম্যানহোলের ব্যাপারেই কথা বলছেন। আচ্ছা, আপনারা তো এই এলাকাতেই থাকেন, বা অন্য কিছু দিয়ে ম্যানহোলটা ঢেকে দিতে পারতেন। ইস, তাই তো এই আইডিয়াটা আমার মাথায় আসেনি, তাই তো ফোন করতে গিয়েছিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফোন করতে না এলে আপনার সাথে দেখা হতো না। আপনি খুব ভালো মানুষ। ওয়ান মোর থ্যাঙ্কস। আসি। মন্ত্রী হত্যা কেসে আমি দুজনকে গ্রেফতার করলাম, কিন্তু সে দুটো লোক পুলিশ কাস্টডি থেকে কিভাবে পালালো? এমন একটা ইম্পর্টেন্ট কেসের আসামি কিভাবে পালায়? নিশ্চয়ই এর সাথে আমাদের পুলিশ জড়িত। আই এম শিওর আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ হতে পারে না। মন্ত্রী হত্যা কেসের একমাত্র এভিডেন্স ওই দুই আসামি পালানোর পেছনে আপনার হাত আছে, কারণ ওই থানার কারো সাহস নেই আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ করে। বিপ্লব, ডোন্ট বি ইমোশনাল। স্যার, জনগণ জানতে চায় যে দুজন ধরা পড়েছে তাদের কাছ থেকে পুলিশ কি সত্য বের করতে পারলো, আর এখন যদি শোনে সেই দুই আসামি পালিয়ে গেছে, কে বিশ্বাস করবে? সবাই বলবে পুলিশ ঘুষ খেয়ে আসামি ছেড়ে দিয়েছে। বলুন বলুন স্যার, পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা কত কলঙ্কিত করবেন? বলুন বলুন, জবাব দিন। মাস্তানি, রাহাজানি, খুন, ধর্ষণ কিছুই আমরা ঠেকাতে পারছি না। জনগণ ও জুলুমের হাত থেকে রক্ষা পাচ্ছে না। শত জুলুম অত্যাচার সহ্য করছে ওই নিরীহ জনগণ, তবু আমাদের সাহায্য চায় না, কারণ আমরা তাদের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারি না। আজও মানুষ আর্মি, নেভি, বিডিআর দেখতে ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু পুলিশ দেখলে তারা মুখ ফিরিয়ে এনে ঘৃণা করে। পুলিশের উঁচু মাথা নিচু করেছেন আপনি। আপনার কারণে পুলিশ ডিপার্টমেন্ট আজ দারোয়ান, চৌকিদারদের পর্যায়ে চলে গেছে। আপনি ক্ষমা পাবেন না স্যার, আপনি ক্ষমা পাবেন না। স্টপ ইউর মাউথ। I am your senior. I know, sir. You are my senior. মিস্টার বিপ্লব, আমাকে কে টেলিফোন করেছে জানেন? পুলিশে চাকরি করেন, আর পুলিশের হাত পা বাঁধা কোথায় তা জানেন না। আমার জানার কোনো দরকার নেই। আপনার মতো উচ্চ আকাঙ্ক্ষিত কিছু পুলিশ অফিসাররা টাকা আর পদবীর লোভে নিজেদের হাত পা বন্ধক দিয়ে আসেন তাদের কাছে, তাই ওদের টেলিফোন আপনাদের রিসিভ করতে হয়। ওসব দেশদ্রোহীদের সাথে মিশে আপনি সরকারের 12টা বাজিয়েছেন। আপনার কারণে, শুধু আপনার কারণে আইন প্রশাসন নিয়ে সরকার আজ প্রশ্নের সম্মুখীন। মিস্টার বিপ্লব, আপনি অতিরিক্ত বাজে বকছেন। I say you go. নইলে চোখ রাঙেন না স্যার, আমি আপনার মতো দালাল নই। আমি এই স্বাধীন দেশের একজন নির্ভীক দেশপ্রেমিক। বলুন কেন আপনি এই কাজ করলেন? পাওয়ারের কাছে মাথা নিচু করতে হয়। তোমার মতো সাহস দেখিয়ে অনেকে আজ মৃত নয়, বলুন শহীদ। খাকি পোশাক পরে মৃত্যুকে ভয় পেলে তাহলে কেন পড়েছেন এই পোশাক? আইন, কানুন, ইনসাফ, ধর্ম এসব যদি পালনই করতে না পারেন, তাহলে পবিত্র পোশাক খুলে শাড়ি পরে চলে যান। হারামের টাকায় গিয়ে সুখের দিন যাপন করুন। সাবধান, এই দেশে থাকবেন না। এমন একদিন আসবে যেদিন জনগণ আপনাদের খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে।
সেদিন আপনার ওই আন্ডারওয়ার্ল্ডের পাওয়ারও আপনাকে বাঁচাতে পারবে না। অপারেশন শেষ করে সবাই পালাইলো, তোরা বললি কেন? তখন দুইজনরে বাইক করতে আমার যত চ্যানেলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ততগুলা চ্যানেল টেলিভিশনও নাই। কত টাকা গেছে জানোস তখন দুইজনরে বাইক করে এই পর্যন্ত আনতে? এই দেশে থাকা তোদের জন্য বিরাট রিস্ক, তোরা ধরা পড়লে আমার সর্বনাশ হয়ে যাব। সর্দার, নে পুরা 50, এই নিয়ে তোরা দুইজন কলিকাতা চলে যাবি। যা সেলাম সর্দার। যা। এই শোন, এইখান থেকে যাওয়ার সময় যদি পুলিশের কাছে ধরা পড়স কি কবি? যতই টর্চার করুক মইরা যাবো, তবু আপনার নাম জবানে আনুম না। আর তুই? খোদার কসম, জানে মইরা যাবো, তবু আপনার কথা কমু না। বাহ, তোরা দুইজনে আমার জন্য মরার রাজি। আজ হোক কাল হোক, কোথায় কখনো মরবি কে জানে। আমার জন্য মরবি আমি দেখুম না, তা কেমন করে দেখায়? তোরা আজই আমার সামনে মর। এই যে মানুষ মেরে ফেলাইলাম, এটা পাপ করছি। আবার পেট ভরে ভাত খাওয়াইছি, সেটা তো পুণ্যের কাম করছি নাকি? গতকাল থানা থেকে যে দুজন আসামি পালিয়েছিল, এখন আমরা ওদের লাশের পাশে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তা কিভাবে পুলিশের হেফাজত থেকে দুজন আসামি পালালো এবং মন্ত্রী হত্যার কেস যাতে এগোতে না পারে সেজন্য কৌশলে দুজনকে হত্যা করা হলো। এখন মন্ত্রী হত্যাকারীকে আপনি কিভাবে খুঁজবেন? আর এদের হত্যাকারী বা কে? আছে কোনো জবাব আপনার কাছে? বলুন। আমি স্বীকার করছি, পুলিশ কাস্টডি থেকে এদের পালানোটা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা। তাহলে এটাও স্বীকার করুন, পালানোর সুযোগ দিয়ে এদেরকে হত্যা করে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মিথ্যা কথা। তাহলে সত্যটাই খুলে বলুন। প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বলতে চাই না, শুধু এইটুকুই শুনে রাখুন, হত্যাকারীকে আমি চিনি, আরো চিনি কারা তাকে মদত জোগাচ্ছে। প্রমাণ সহ একদিন আমি আপনার এই ক্যামেরার সামনে সব খুলে বলবো। ফোনটার আওয়াজে সবার ডিস্টার্ব হবে তাই নাকি? কত আস্তে কথা বল, সবাই ঘুমাচ্ছে, কাউরে ডিস্টার্ব করবে না। চল চল চল। আচ্ছা, নাহলে মাম্মি শুনলে আস্ত রাখবে না, চিৎকার করলে রাগ করবে। আর চিৎকার দিলে কেন সারের মতো? তোকে না বলছি চিৎকার করবি না, আবার চিৎকার। আরে আমি চিকুর মারলাম কই? চিকুর মারছে দুই কাউডাই। দুই কাউডারে সব সময় এক জায়গায় দেখি, কালকে যদি এই জায়গায় দেখি হোন্ডা না ট্রাক উঠাই দেবো। ওরা আমাদের বন্ধু, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে হয় না। চল, মাফ করে দিলাম, চলো। মাম্মা মাম্মা, আজ রাতও বারান্দায় শুতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি জায়গায় জায়গায় ডুঙ্গুলি বাজাই। খোলো খোলো দরজাটি খোলো, আমরা ঘরে ঢুকবো। ও খালাম্মা গো, খালাম্মা কেমনে ঘুমায় গো, আমরা ভাত খামু গো। আরে তাল ছাড়া গান গাইবি না? আরে তাল না জানে গান গাইলে লোকে হাসে হাসে। দে, আরে দে আমার মটকাটা দে। শোন তাহলে গান কারে কয়। আরে না, কুদার জালা পাটের মধ্যে দৌড়া দৌড়ি করে, সেই না কুদার জালায় মাগো আসি তোমার দ্বারে। মাগো ভাত দে ভাত দে ভাত দে রে, মাগো ভাত দে। ঘরে মা আছে সে কথাটা ভুলে গিয়ে মদ খেয়ে এত রাতে এসে গ্যাঞ্জাম করার সাহস তুই কোথায় পেলি? কই ওই বান্দর কুতুবটা কই? ওই কুতুবই তোকে নষ্ট করেছে। ওকে আজ পেলে ঝাড়ু মেরে সোজা করব। কি হলো? আমি এত কথা বলছি, তোর মুখে কথা নেই কেন?
দুর্জয়, দুর্জয়, আজ আমি তোকে শেষবারের মতো বলছি, ওসব ফালতু লোকের সাথে মেলামেশা বন্ধ কর। মাথা মাথা ও, আমার কথা কানে যাচ্ছে তো? মাথা মাথা না গেলে কি করতে হবে সেটাও আমি জানি। একটা বিয়ে করিয়ে ঘরে বউ এনে দুজনে মিলে তোকে সোজা করব। কথা বলছিস না কেন? হ্যাঁ মাম্মি, বিয়ে দিলে আমি ঠিক হয়ে যাবো। মাম্মি, এদিকে একটা মেয়ে আসছে, প্লিজ মাম্মি এখন বকাঝকা দিও না, ওর সামনে আমার প্রেস্টিজটা পাঞ্চার করো না। খালাম্মা, ঘরের চাবিটা রাখেন। এত সকালে কোথায় যাচ্ছ? কলেজে যাব, প্রথম ক্লাস। আমাকে দোয়া করবেন। আসি। মাম্মি, মেয়েটা কি? দুদিন হলো আমাদের ভাড়া নিয়েছে। গতকাল সারা দিন আমাকে ডেকে নিয়ে ঘর দর গুছিয়েছে, তার জন্যই আমার সাথে খাতির। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মাম্মি, তুমি না একটু আগে আমার বিয়ের কথা বলেছিলে, ওকে দেখেই কি আমার বিয়ের কথা মনে পড়েছে? হ্যাঁ, ওই মেয়ে কলেজে পড়ে আর তুমি 5 ক্লাস পড়ে বন্ধ। যাও, এত বড় আশা করিস না, যা গোসল কর। মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। তোমাকে নতুন মনে হচ্ছে? এই শহরে আমি নতুন, রাস্তা চিনতে না পারে আমার দেরি হয়ে গেল। আমার কারণে পরে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত ম্যাডাম। এসো, সবার সঙ্গে পরিচিত হও। ডিয়ার ফ্রেন্ড, মাই নেম ইজ সোনালি। ফ্রম টুডে আই উইল ডু মাই স্টাডি উইথ ইউ। এবং তার আগে আমি মংলা কলেজে পড়তাম। আমি তোমাদের সবার বন্ধু হতে চাই। কিন্তু ম্যাডাম, আমি তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার স্বামী হতে চাই। সোনালি, টেক ইউর সিট। আমার এখানে বসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোথায় যাবেন স্যার? মন্ত্রী সাহেবের রুমে। স্যার আপনাকে একটু চেক করতে হবে। আরে তখন থাকবা, সিনসিয়ার ভাবে কাজ করবা। তোমার একটু ভুলের কারণে মন্ত্রীর জীবন যাইতে পারতো। না ধরো, আমার মতন জিনিসটা ধরতে তোমাকেই ব্রেনটা তুলাইব না। হ্যাঁ ধরো। ও মাই গড, যাও ডিউটি করো। বাপরে, ডেঞ্জার ম্যান। কেমন আছেন মন্ত্রী সাহেব? আপনি রিং করলেন, সঙ্গে সঙ্গে চলে এলাম। আমাকে দেখতে এলে খালি হাতে এলে কেন? রোগী দেখতে হলে ফল টল নিয়ে আসতে হয়। আমি একজন মিনিস্টার, ফর্মালিটিজের জন্য তো কিছু নিয়ে আসতে পারতে। চিনি না, আপনি হাসপাতালে অ্যাডমিশন নিচ্ছেন রেস্ট নেওয়ার জন্য। সারা দেশের মানুষ পত্র পত্রিকায় জানে আপনার শরীর খারাপ। আমি যদি আনপাবলিক হইতাম সত্যি আমি কিছু নিয়ে আইতাম। এন বলেন আমার ডাকছেন কেন? সামনে ইলেকশন, তোমার এলাকায় সবাই তোমাকে খুব মানে, সবাই তোমাকে ভক্তির শ্রদ্ধাও করে। ইলেকশনে দাঁড়ালে তুমি পাশ করবেই, আর পাশ হয়ে বেরোলে ভবিষ্যতে তোমাকে মন্ত্রী মিনিস্টার বানানো কোনো ব্যাপারই না। এখন বলো, রাজি আছো তো? এই সবের মধ্যে আমার টাইনেন না। এর মধ্যে যদি একবার মজা পায় তাইলে আপনার সর্বনাশ। হ্যাঁ, বুঝলেন না? মনে করেন ইলেকশনে জিতাই এমপি হইলাম, তারপরে মন্ত্রী। এই যে উপর ওঠা শুরু হইব, দেখবেন একদিন আপনার চেয়ারে বর খায়েস হয়ে গেছে। আপনি কি সহজে চেয়ার ছাড়বেন? ছাড়বেন না। দেয়ার চেয়ারের জন্য একদিন আপনি খায় ফেলাইছি। আরে আমি এইরকমই। এখন বলেন আপনি কি চান? 500 টাকা মানুষ পাই দিবেন। টাকা চান, এইখানে পয়সা লেখে দিয়ে যাবো। তবু এমপি টেমপি হবো না। খাল কাইতে কুমনিয়েন না। আমি চলি। বাই, সালাম, নমস্কার, আসসালামু আলাইকুম। ইয়েস স্যার। কেস নাম্বার 41। একটা মেয়েটার নাম কল্যাণী, পেশায় সাংবাদিক, বয়স 23। আজ 1 সপ্তাহ যাবৎ নিখোঁজ। সাথে একটা বেনামি চিঠিও আছে, তাতে লেখা কল্যাণী দীপু সর্দারের ইন্টারভিউ নেবার জন্য তার কাছে যায়, বাট ফেরত আসেনি। জানি স্যার। জানেন? 1 সপ্তাহ হয়ে গেল, এই কেসের কোনো ইনভেস্টিগেশন করেননি কেন? মানে দীপু স্যারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কি করে যাই? ইউ স্টুপিড! দীপুর মতো একজন খুনি লম্পটি তোরকে স্যার বলতে তো লজ্জা করে না? এই লজ্জা করে না পুলিশ অফিসার হয়ে একজন ক্রিমিনালকে স্যার বলতে? তোকে আমি 4 ঘন্টা সময় দিয়ে গেলাম, তুই এই কেসের আয়ু আমাকে 4 ঘন্টার মধ্যে জানাবি।
সমস্ত রিপোর্ট আমি তোর 4 ঘন্টার মধ্যে চাই। স্যার এত অল্প সময়ে? এই সময়ের মধ্যেই তোর ওই দীপু সর্দারের সমস্ত রিপোর্ট আমাকে দিতে হবে। And mind it! 4 ঘন্টার মধ্যে তোর হাতে লিখিত রিপোর্ট না পেলে তোর এই মোষ আমি টেনে ছিঁড়ে ফেলবো, হারামির বাচ্চা। দিছি ডাকুনি বন্ধ কর। আমারে কি করে ডাকলি সেটা সে শুনবো। এদিকে আয়। মাগির দালাল! This is too much. I am not ladies blacker. আরে আমি হইলাম হালাই হলো মাগির দালাল। দাবি না ডাকবো। এই যে ভাই, এই যে মাগির দালাল পাওয়া গেছে। যদি কোনো মাগির লাগে দিছি আমার সব টিকিট লয়ে গেল। হ্যাঁ ভালোই হইলো, একসাথে সব টিকিট বেচে পালাচ্ছি। কেমন করে ডর করেন না ভাই, আমার টাকা কই? ভাই মানি অর্ডার করে পাঠিয়ে দেব। মানি অর্ডার করে পাঠাইবো তো ঠিকানা পাইবো কই? আমার ভাইয়ের টিকিটের দামটা দিয়ে দিন, সিনেমার টিকিট বাকি হয় না। আরে শালা দেখছিস না ভেজাল নিয়ে আছি, তোর ভেজাল পরে হবে। আপনার এই ভেজালটা মনে হয় আমার সঙ্গেও জড়িত। তার মানে এখানে আমি ব্ল্যাক করি, এখানে আমার রুটি রোজি, আমার সামনে কোনো মেয়ে বেজ্জতি হবে তা হয় না। শালা গায়ে পরে ভেজাল নিচ্ছিস? আমাদেরকে থানায় না নিয়ে এখানে আনলে কেন? আমাদের থানায় নিয়ে চলো। থানায় তোর বাপদের টেলিফোন আসে, জামিন নামা আসে, এখানে টেলিফোনও নেই, জামিন নামাও নেই। আপনি বেআইনি কাজ করছেন, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। আপনি জানেন না আমরা কার লোক। এই তুই কার ভয় দেখাচ্ছিস? দীপু সর্দার, আমরা দীপু সর্দারের লোক। তাহলে নিশ্চয়ই তুই এই মেয়ের খবর দিতে পারবি। তোদের চোখ বলছে তোরা এই মেয়েটিকে চিনেছিস। বল মেয়েটি কোথায়? জানি না। জানিস না? অফিসার, কাজটা ভালো হবে না কিন্তু।
বলছি 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 সবকিছু ওকে? জি ম্যাডাম। জায়গাটা দেখা। ড্যামেজ বডি, এটাকেই পোস্টমর্টম করাতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাই নেই, পোস্টমর্টম কি করে হবে? ডাক্তার, যেভাবেই হোক এর পোস্টমর্টম করতে হবে। ম্যাডাম, পরশুদিন আমাদের মহল্লে একটা ফাংশন হবে। প্রত্যেক বছরই আমরা ফাংশন করি। তার জন্য ডোনেশন কালেকশন করতে এসেছি। আপনি কিছু দেন। এই কোথায়? তাড়াতাড়ি রসিদ লেখ। ম্যাডাম, আপনি কি ম্যাডামের রসিদটা দেন না। ম্যাডাম, আপনি কিন্তু আসতে ভুল করবেন না, আপনাকে আসতেই হবে। এই যে কার্ড, আমারই নাম দুর্জয়, আমারই একক সঙ্গীত অনুষ্ঠান। ওই গান সেদিন রাতে যে গিয়েছিলেন? না না, এটা নতুন গান। এই গানের কথা সুর আমার নিচের লেখা। সবাই মিলে খুব ফোর্স করায় আমি এই গানের দায়িত্ব নিয়েছি, তাই না রে? আমরা কই ফোর্স করলাম? এই চুপ! গত বছর তোমারে কত রিকোয়েস্ট করলাম না রে, তাদের তুললে না, গানও গাইলে না। এই বছর দেখি নিজেই ফিল্ডে নামে গেছো। ম্যাডাম, আপনি কিন্তু আসবেন। আমি আপনার জন্য সোফা সেটের ব্যবস্থা করব। না না, এসবের দরকার নেই। আমি সবার সাথে বসে ফাংশন দেখব। ভেরি গুড গার্ল। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical. গভীরাতে আমি জানলা খুলে রাখি, আকাশ পানে চেয়ে তারা শুধু দেখি। প্রেম দে প্রেম দে কাগজ কলম দিয়ে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this,
I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit, I got no love. লোকে দেখে আমায় পাগল পাগল বলে একলা থাকতে পারি না আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে ও বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে ও বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে ওস্তাদ শোর টাইম কিন্তু হয়ে যাইতেছে, তুমি কিন্তু হলের দিকে পা বাড়াইতেছো না, খালি সাইড বিল্ডিং মারতেছো, লাভ নাই। তুমি শুধু একা ফিল্ডিং মারলেই চলবে না, ও তোমাকে মারে কিনা সেটা তুমি জানো? আবে চারা না, আস্তে আস্তে ভালোবাসতে হয়, বেশি জোরে ভালোবাসলে ভালোবাসা ভেঙে যায়। হ্যাঁ কলেজে যাচ্ছেন? হ্যাঁ। কিভাবে যাবেন? বাসে যাব। আজকে তো বাস বন্ধ, ওই ড্রাইভার প্যাসেঞ্জার মারামারি লেগেছে, তাই আজ বাস বন্ধ। তাই তোরা তো জানিস আজ বাস বন্ধ না। আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, কলেজে যেতেই হবে। আপনার অবজেকশন না থাকলে আমার কিন্তু মোটরসাইকেল আছে। আপনার মোটরসাইকেলে চড়ে? আরে ওস্তাদের দেখতে পাগলে ও তো মনে হইলো মানুষটা একেবারে খাঁটি বাঙালি। এসব কথা তোদের বলতে বলেছে? হ্যাঁ, উনি কলেজে পড়ে, কত শিক্ষিত, ওনাকে এসব বললে রাজি হবেন? ওনার একটা নিজের চিন্তা আছে না, ডিসিশন আছে। উনি এখন ভাবছেন কলেজে যাব কি না। আমি ঠিক বলেছি না? না না, আমাকে কলেজে যেতেই হবে। তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসি। ম্যাডাম, জীবনে প্রথমবারের মতো আপনার উসিলায় আজ কলেজে আসতে পেরেছি। মিথ্যা কথা বলে আপনি আমাকে কলেজ পর্যন্ত লিফট দিলেন। আপনাকে ধন্যবাদ দেই। কেন? আমার প্রতি আপনার যদি ফিলিংস না থাকতো, আমার উপর আপনার যদি বিশ্বাস না থাকতো, তাহলে আপনি আমার মোটরসাইকেলে বসতেন না। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি বলছেন ঠিক বুঝিনি। না মানে বিশ্বাসের কথা বলছি। এই যে একসাথে আসলাম একটা বিশ্বাস থেকে, তাই না? আমি আসি না, আপনি বিশ্বাস ছাড়া কি যেন বলছিলেন। আপনার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আপনি যান, আমি আসি। হ্যাঁ, Hello, Simi, baby, darling, baby. Hi, Nana. Hello. শালা
disturbing asshole! Hey! Hey! Stop it! Stop it! পার্সোনাল ম্যাটারে আপনি আসবেন না। ইয়াংম্যান শোনো, আমি এই কল তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কোন রকম গন্ডগোল না করে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। যা, উল্টা রাস্তা দিয়ে যা। Asshole shot. এই হোন্ডা দিয়ে তুই কলেজের সার্কাস দেখিয়েছিলিস না? এবার দেখ আমার সার্কাস। কলেজের সার্কাস দেখে মন ভরে না, এবার দেখ কেমন লাগে। জানো না শালা আমার সাথে কি করেছে? দুর্জয়, কথা শোন। ছাড় ছাড় বাবা, ওকে ছেড়ে দে। তোকে আমি আদর যত্ন করে মাথায় তুলে ভুল করেছি। এ কথা বলছো কেন ভাবি? আমি যা করেছি ন্যায় করেছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে আমাকে আর ন্যায় অন্যায়ের কথা বলিস না। তোর বাবা এরকম ন্যায়ের জন্য, ইনসাফের জন্য ফ্যাক্টরিতে মিছিল করত, হরতাল করত, সবাই তাকে সংগ্রামী নেতা বলতো। একদিন রাতে 4 জন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আমি কত না করলাম, আমার কথা শুনেনি, চলে গেল ওদের সাথে। সকালে সেই মানুষের লাশ পেলাম। সেই স্মৃতি আমি ভুলে যাব? কখনো না। দুর্জয়, বিপদ কখন আসে কেউ জানে না। তুই আমার একমাত্র বাঁচার সম্বল বাবা। মাম্মি। জয়, চারিদিকে এত খুন খারাপি রাহাজানি, পেপারে দেখিস না? পুলিশও খুন হচ্ছে মাস্তানদের হাতে। তুই কোথায় গিয়ে বাঁচবি? কে তোকে বাঁচাবে? তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। তুই আমাকে ছুঁয়ে কাট, মুখে বল, আর কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করবি না, বল। ঠিক আছে মাম্মি, ঠিক আছে, চল ঘরে চলো। পুলিশ আজ পর্যন্ত আপনার কোনো কেসই প্রমাণ করতে পারেনি আপনি অপরাধী, কিন্তু এবার পারবে। এবার প্রমাণ করে দেব সমাজের বিশেষ ব্যক্তিত্ব সমাজসেবক দীপু সর্দার কত বড় ক্রিমিনাল। অফিসার, তোমার কথাবার্তা শুই না মনে হইতাছে
তুমি আমারে টার্গেট করে এখানে আইছো? একজন পুলিশের টার্গেট অলওয়েজ ক্রিমিনালদের উপরই থাকে মিস্টার দীপু সর্দার। এই মেয়েকে চেনেন? ও এই মেয়ে একদিনের পরিচয়। মেয়েটা সাংবাদিক, ও আমার ইন্টারভিউ নিবার আইছিল। আমি কইলাম তোমার নাম ঠিকানা রাইখে যাও, আমি পরে খবর পাঠামু। ওই মেয়ে গুইরা আমার সামনে দিয়ে যাইতেছিল, চলন বলন আর কোমরের দোলন ফলন দেখা নিজের আর কন্ট্রোল করবার পারলাম না। মনটা কইল দইরা বহি, বাস মাইয়াটার দইরি আমি রেপ করে দিলাম। পরে আমার চিন্তা হইল এই মেয়ে সাংবাদিক, মনে হয় সাংঘাতিক। খবরটা পত্রপত্রিকায় ছাপাইয়া আমার ডিস্টার্ব করব, পাবলিকে খেপায় দিয়া মিছিল মিটিং কইরা আমার 12টা বাজাইবো। কি দরকার আজেরে ঝামেলা কইরা? অঘরে কইলাম মাইয়াটার মাইরা ফালা। ওই লাশ কি করছিলি? কবর দিছিলি না আগুনে পুড়া হালাইছস? আগুনে পোড়ায়নি, দাফন দিয়েছিল। আর এখন সেই লাশ পুলিশ কাস্টডিতে আছে। সব ডকুমেন্ট কোর্টে জমা দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। দীপু সর্দার, রাঙামাটির একজন সৎ মন্ত্রীকেও তুমি খুন করেছ। সেই কেস আমি ধামাচাপা দিতে দেব না। সাক্ষী দুজনকে মেরে ফেলে তুমি বাঁচতে পারবে না। এখন আমি তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রমাণ করব আইন সবার জন্যই সমান। অফিসার একটু সবুর করো, আমার চিনার চেষ্টা করো। এই আমি 7 বছর বয়স থেকে ছোট বাইরে নিয়ে ফুটপাতে জীবন শুরু করি। এই আমি দুধ ভাত খাওয়ার বয়সে মানুষের ফালায় দেওয়া হাড্ডি চাবাইছি, খায়া না খায়া দিনের পর দিন কাটাইছি। কত রাজ্যে ফুটপাতে ঘুমাইছি, সব মনে আছে, কিছুই ভুলি নাই। এই সব তোমারে বলার দরকার নাই, তবু বলছি। 8 বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি। 10 বছর বয়সে চোর তাদের সাথে মিশা যায়, চুরি শুরু করি। 12 বছর বয়সে ফরেন ব্র্যান্ডি খাওয়া শুরু করি। 17 বছর বয়সে প্রথম খুন করি। এরপর একটার পর একটা চলতে থাকে। খুন আর হাড্ডি দিয়া আমার জমিন শক্ত, লোহার মতন শক্ত। এখন আমারে কেউ হেলাইতে পারবো না। আজ আমি এমন জায়গায় পৌঁছাইছি যেখানে মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, মাস্টার, এই দল ওই দল, পজিশন অপজিশন সব আমার হাতের মুঠোত। একটা পান খায়া পিক ফেলানোর মধ্যে আমি একটা বংশ নির্বংশ করে দিবার পারি। আর আমার সামনে তুমি সামান্য মশামাছির চিন্তা করবা না। যাও পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সিডেলের কেস নিয়ে বস্তিতে হানা দাও। পাবলিককে বুঝাও তুমি অ্যাক্টিভ। তোমার ছবি পেপারও ছাপাইবো, টিভিতেও দেখাইবো। যাও যাও, আমার মতন হাতির পিছনে ছুটলে পায়ের তলে পইরা মাটির সাথে মিশা যাইবা। এখনই টের পাবি আইন কি জিনিস। আজ থেকে বাঁচার জন্য তুই যে রাস্তায় যাবি সেখানে আইনের বাধা পাবি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই থাম, দেহ কি করে, চল। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কইলাম না নিবার পারবি না? দেখছস বাতাসের আগে ওর কাছে খবর পৌঁছে গেছে। আমার কত প্রপার্টি তুই জানোস না। আপনারা সবাই সরে যান, নয়তো আমি গুলি করতে বাধ্য হব। তুই পাবলিকে গুলি করবি? ওই ছাগল, ইতিহাস ভূগোল পড়াস না? আইয়ুব খান, ইয়া খান, ভুট্টু কেউ পাবলিকে মেরে গদিতে থাকতে পারে না। তুই গুলি করবি? কর, আরে মার। তুই পাবলিক রে মাইরা ফালাইলি। ওই তুই কামটা করলি কি? পাবলিক না, পুলিশের লোক। আর গুলিটা ছিল ফলস। চল ইন্সপেক্টর বিপ্লব। এরা আমার ভাইয়া উকিল, এ হচ্ছে তোমার জামিন নামা। টেক ইট মিস্টার বিপ্লব, টেক ইট। তুই আমার এত বছর কেরিয়ার ধ্বংস করে দিবার চাস, তোর বিচার আমি করু। এই চল চল। প্লিজ কুল ডাউন, টেক ইট ইজি। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদিন সাকসেস হবে।
তুমি থাকতে একটা সামান্য অফিসার আমার অ্যারেস্ট করার সাহস পায় কিভাবে? আরে আমি তোমার বন্ধু, কিন্তু সব পুলিশ তো আর তোমার বন্ধু নয়। তাছাড়া ওই অফিসার খুব সৎ এবং সাহসী। এইসব পেঁচাল রাখো, ওই শালারে খাইয়ে ফেলার ব্যবস্থা করো। শালা এবার ইজ্জত হাত দিচ্ছে। দীপু সর্দার ধৈর্য ধরো, বিপ্লব 7 দিনের জন্য বিয়ের ছুটিতে আছে। বাহ, ওই শালায় ছুটিতে আছে। শোনো, আমারে ফাঁসিতে ঝুলাইবার জন্য ওই শালায় যে ডকুমেন্ট জোগাড় করছে ওইগুলা খুঁজে বাইর করো। ডিআইজি, শালায় ওই সাংবাদিক মাইয়ারে বিয়া করতাছে। কখনো জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায়। বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে সুখে মরে যায়। মুখে ভাষা থাকবে না, ঘরে বাতি চলবে না, চাঁদ ঢেলে দেবে জোছনা, ভাবতে সুখে মরে যায়। কবে যে পাবো আমি তোমারে, আগুন আসে জ্বালা বাড়ে একলা কাঠি ঘরে, কখনো জানি কি হয়ে যায়, ভাবতেই লাজে মরে যায়। এখন হয় তখন হয়, কখনো জানি বিয়ে হয়, ভাবতে সুখে মরে যায়। বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই লাজে মরে যায়। ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমালে, ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমালে, ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমালে, ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমালে, ঝুমালে ঝুমালে ঝুমালে, ঝুমালে ঝুমালে ঝুমালে। সোনালি স্বপ্নে সাজায়ে ভুবন, ভালোবাসার আশা করে মনটা রাখি ধরে, তবু যদি ভুল হয়ে যায়, ভাবতেই লাজে মরে যায়। এখন হয় তখন হয়, কখনো জানি বিয়ে হয়, ভাবতে সুখে মরে যায়। বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই লাজে মরে যায়। মুখে ভাষা থাকবে না, ঘরে বাতি চলবে না, চাঁদ ঢেলে দেবে জোছনা, ভাবতেই লাজে মরে যায়, ভাবতেই লাজে মরে যায়, ভাবতেই লাজে মরে যায়। এই ম্যাম, প্রেম আর পিস্তল একসাথে চলে না, তাছাড়া পিস্তল দেখলে আমার নার্ভাস ব্রেকডাউন হয়। ও মাই সুইট ডার্লিং,
আফটার দ্যাট সো অল টাইম এটা আমার সাথে থাকবেই। দাও ওটা দাও। না, না। আরে দাও না, আমি সিরিয়াস কি করো না তো, দাও দাও উচিত। পিঙ্কি পেঙ্গুইন Oh!